পায়রাগাছির গুনিন এই অঞ্চলে প্রসিদ্ধ। সে নাকি মন্ত্র বলে সাপ হতে পারে, বাঘ হতে পারে, আরো কত কি না জানি হতে পারে। লোহার সিন্ধুকে কিংবা বাড়িতে দরজার ঝুলন্ত বড় বড় ভারী তালা সবই নাকি সেই গুনিন মন্তর বলে খুলে দিতে পারে। এ নাকি সেই গ্রামের অনেক লোকের স্বচক্ষে দেখা। রায়েদের আমবাগানে বিকেলবেলা কেউ কেউ নাকি দেখেছে ওঝা কলমের আম কুড়াচ্ছে, অথচ লোকে তাকে ধরতে গিয়ে দেখে একটা খরগোশ লাফাতে লাফাতে বাগানের উত্তর দিকের বেড়া ডিঙিয়ে পালিয়ে গেল। এরকম অনেক ঘটনাই নাকি এ গ্রামের লোকেরা সরাসরি দেখেছে। পায়রাগাছির সেই ওঝার মস্ত বড় নাম, কিন্তু আশ্চর্যের বিষয় এত বড় নাম করা ওঝা যে তাকে কেউ কখনো দেখেনি। কোথায় সে থাকে, কখন কিভাবে থাকে তা কেউ বলতে পারে না। হাবু নাপিতের ছেলে, সুতরাং রীতিমতো তার বুদ্ধি ধারালো। হাবুর বড্ড ইচ্ছে সে কিছু মন্তরতন্ত্র শেখে। এ তার অনেক দিনের ইচ্ছে। এখন তার বয়স 18 কি 19। যখন তার বয়স 14-15 তখন থেকে সে যেখানেই শুনেছে ওঝা গুনিন এসেছে অমনি তার পিছু পিছু ছুটে গিয়েছে। একবার তাদের পাশের গ্রামের হাই স্কুলে একজন বড় জাদুকর এসে নানা রকম তাসের খেলা, টাকার খেলা দেখাচ্ছিল। হাবুও গিয়েছিল সেই খেলা দেখতে। একখানা তাসকে তার চোখের সামনে গোলাপ ফুল হতে দেখে সত্যি সে কি আশ্চর্যই না হয়ে গিয়েছিল। খেলা দেখে হাবু বাড়ির দিকে রওনা দিল। সন্ধে হয়ে এসেছে। ওর যেন কেমন গা ছমছম করতে লাগলো। কালী শেখরা ওদের দলের মধ্যে সবচেয়ে প্রবীণ। হাবু তাকে বলল, আচ্ছা কালী জ্যাঠা, ওসব কি করে করলো? কালী শেখরা একটা তাচ্ছিল্যসূচক ভঙ্গি করে বলল, ওসব ওসব তো খুব সোজা। সোজা? ঠিক বলছো কালী জ্যাঠা? হ্যাঁ রে, খুব সোজা। কিরকম? ওসব তো মন্তর তন্তরের কাণ্ড। আমিও ইচ্ছে করলে পারি। তুমিও পারো? কেন পারবো না? একদিন করে দেখাবে জ্যাঠা? জ্যাঠা উত্তর না দিয়ে চলতে লাগল। কালী শেখরার কথায় কিন্তু হাবুর বিস্ময়বোধ দূর হল না। সে গিয়ে জাদুকরকে পরদিন সকালে পাকড়ালো। সোজাসুজি তাকে বলল, জাদুকর মশাই, আমি ওসব খেলা শিখতে চাই। আমাকে আপনি শিখিয়ে দিন। আমি আপনার সাগরেদ হতেও রাজি আছি। আমাকে সাগরেদ করে নিন না। জাদুকর কলকাতার লোক। মাথায় নরম বুরুশ দিয়ে চুল আছড়ে থাকেন, হাতে ঘড়ি পরেন, চোখে থাকে চশমা। তিনি নাক উঁচু করে বললেন, ওসব হয় না। এ অনেক টাকার খেলা। অনেক টাকা প্রিমিয়াম দিলে তবেই তাকে সাগরেদ করি, বুঝেছ? হাবু বলল, প্রিমিয়াম কি? প্রিমিয়াম কি? প্রিমিয়াম হচ্ছে টাকা, বুঝলে? অনেক টাকা। তা তুমি পারবে আমায় দিতে? মরিয়া হয়ে হাবু বলল, আগে কত টাকা? 100 টাকা। পারবে দিতে? আগে না, অত টাকা তো জীবনে কখনো একসঙ্গে দেখিনি। তবে ফিরে যাও। এসব এমনি হয় না, বুঝলে? কিছু কম করে নিন না। না না, আমি এমনিতে 200 করে প্রিমিয়াম নিই। তোমায় তো মাত্র 100 বলেছি। হাবু সেখান থেকে সরে পড়ল। অত টাকার শিখিও দেবার ক্ষমতা নেই তার। জাদুবিদ্যা শেখবার সৌভাগ্য কি সকলের কপালে ঘটে? এরপর 3 বছর কেটে গেল। এই 3 বছরে তার জীবনে নতুন কিছু ঘটল না। এ অজপাড়াগায়ে জীবন একরঙা ছবির মতো একঘেয়ে। ঠিক এমন সময়ে একদিন হাবু দুপুরে মাছ ধরতে গেল নদীতে। তখন সে দেখল একটা লোক আমবাগানের ছায়ায় বসে বসে আপন মনে কতগুলো ঢিল নিয়ে খেলছে। হাবু একটু এগিয়ে গিয়ে দেখল লোকটা একটা ঢিল হাতে নিয়ে ছুঁড়ে দিতেই সেটা মস্ত একটা কোলা ব্যাঙ হয়ে গেল, লাফিয়ে লাফিয়ে পালালো। আর একটা ঢিল ছুঁড়তেই সেটা হয়ে গেল ছেলেদের 2 চাকার একটা খেলনা গাড়ি। কিন্তু সে গাড়ি গড়গড় করে গড়িয়ে চোখের বাইরে অদৃশ্য হল। আরেকটা ঢিল ছুড়ল, সেটা হিল হিল করতে করতে একটা সাপ হয়ে গেল। হাবু কৌতূহলী হয়ে সেখানে গিয়ে দাঁড়াতেই লোকটা মুখের দিকে চেয়ে ফিক করে হেসে বলল, কি হে ছোকরা,
কি চাই? আমাকে দয়া করুন, কি দয়া? পায়ে ঠেলবেন না এমন করে। আমাকে আপনার চাকর করে রেখে দিন। আমি অনেক ভাগ্যে আপনার দেখা পেয়েছি। আমি গরিব লোক, চাকরের আমার কি দরকার? তাছাড়া আমার হাতে অনেক চাকর। এই দেখো, এই যে বলেই লোকটা একটা ঢিল গাছের উপরের ডালের দিকে অবহেলা ভরে ছুঁড়ে মারতেই ঝনঝন করে একরাশ আম পড়ল। হাবু এবার স্তম্ভিত। আম আসে কোথা থেকে এই কার্তিক মাসে? পাড়াগায়ে কোনো গাছেই এ সময় আম দূরের কথা, আমের বোলও নেই। এদিকে পাকা আম প্রায় ঝুড়ি খানিক তার সামনে। লোকটা বলল, খাবার জল চাই। এই দেখো, এই বলে যখনই তিনি একটা ঢিল ছুড়লেন, অমনি গাছের গুড়ির এক জায়গা একেবারে ফুটো হয়ে কলের মুখের মতো জল পড়তে লাগলো। লোকটা হাত নেড়ে ইঙ্গিত করে হাবুকে বলল, খাও খাও, খুব ভালো জল, খাও খাও। হাবু কাতর স্বরে বলল, আমায় সাগরেদ করে রাখুন। কি সর্বনাশ, সাগরেদ! আমি তো কোনো ওস্তাদ নই। আমায় দয়া করুন। এই 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 এই, এই কি করে? লোকটা হিহি করে হেসে উঠল। আজব কাণ্ড, লোকটা কে? হাবুর মনের ভেতর উকি দেওয়া এই প্রশ্নের উত্তর দিল সেই লোকটা। বলল, পায়রা গাছি কোথায় জানো? ওই ওই উত্তর দিকে, ওইখানে আমি থাকি। হাবু হা করে রইল। ইনিই তবে পায়রাগাছির সেই গুণিন। সবাই বলে উনি নুটি মন্ত্র জানেন, অর্থাৎ মন্ত্র বলে অদৃশ্য হতে পারেন। আজ সে নিজে তার প্রমাণ পেয়েছে। হাবু হাত জোর করে আবার বলল, আমায় দয়া করুন। ওঝা এবার নরম সুরে বলল, শেখাতে পারি নুটি মন্তর, কিন্তু ছোকরা, তুমি এ পথে কেন? এ পথে কেবল তারাই আসতে পারে যাদের কামনা বাসনা শেষ হয়ে গেছে। মন্তর পেলে কত লোভের পথ খুলে যাবে জানো? সামলাতে পারবে তো? পারবো। আচ্ছা বেশ, তাহলে বসো, দিচ্ছি তোমায় মন্তরটা শিখিয়ে। এরপর পায়রাগাছির ওঝা হাবুকে সেই নুটি মন্ত্রটা শিখিয়ে দিল। ওম ব্রহ্মণ্যায় চ তপসা দেবা মৃত্যু মমত পগনাত ইন্দ্রায় হা ব্রহ্মণ্যায় দেবন্যায় সরভাং স্বাহা। এরপর বেশ কিছুদিন কেটে গেল। হাবু এখন নুটি মন্ত্র শিখে সম্পূর্ণ অদৃশ্য হতে শিখেছে। আর সেই সঙ্গে সে আবিষ্কার করল সে একজন ভীষণ চোর। যে ঘরে যায় ভালো ভালো জিনিস সব চুরি করতে ইচ্ছে হয়। খাবারের দোকানে গেলে ইচ্ছে হয় খাবারের হাড়ি ভাগ করে। সে যে চোর তা সে কখনো জানতো না। একদিন অদৃশ্য হয়ে এক বন্ধুর বাড়ি গিয়ে দেখল মস্ত বড় একটা ইলিশ মাছ এনেছে বন্ধুর বাবা। রোয়াকে সেটা পড়ে আছে। বন্ধুর মা রোয়াকে ঢুকেছেন বটি আনতে। ওর লোভ হলো মাছটাকে নিয়ে দৌড় দেয়, কিন্তু হাবু ভয়ে তখনই আবার দৃশ্যমান হয়ে গেল। একদিন আরো বড় ব্যাপার ঘটল। পাড়ার গাঙ্গুলিরা বড় লোক। তাদের বাড়ির ওপরের তলায় খাটে একছড়া দামি সোনার হার কে যেন ফেলে রেখেছে। হাবু কৌতূহলবশত গাঙ্গুলিদের তেতলায় অদৃশ্য অবস্থায় বেড়াতে গিয়ে লোভ সামলাতে না পেরে সেই হার হাতে নিয়ে নেমে এলো। সে তো অদৃশ্য, তার কাছে যে জিনিস থাকবে তাও অদৃশ্য। কেউ কিছু টের পেল না। তারপর যখন জানা গেল হার চুরি গিয়েছে, তখন গাঙ্গুলিদের বাড়িতে হইচই পড়ে গেল। গাঙ্গুলিদের বড় মেয়ের হার সেটা, তার কি কান্না! সবাই মিলে তাকে অপমান উৎপীড়ন করতে লাগল। সে কেন এত অসাবধান? কেন সে হার খাটের উপর ফেলে রেখেছিল? অবশেষে সন্দেহ গিয়ে পড়ল এক বৃদ্ধা দাসীর উপর। তার উপর শুরু হলো নির্যাতন। এই সত্যি করে বলতো, আমার ঘরে গিয়েছিলি?
নিয়েছিস আমার পুলিশে হাত? খবর দিয়ে তাকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা হতে লাগলো। ঘরে যাইনি। কিন্তু হাবুর সবচেয়ে খারাপ লাগলো গাঙ্গুলিদের মেয়ের সেই হাপুস নয়নে কান্না। মেয়েটির সঙ্গে তার স্বামীর বনিবনাও নেই, বাপের বাড়ি পড়ে থাকে। এমন মেয়ের কোনো মান থাকে না বাপের বাড়ি। বৌদিরা একই তো তাকে দাঁতে পেশেন, তার উপর সে বাপের দেওয়া হাড় ছড়া খুইয়ে ঘোর অপরাধিনী। হাবু অদৃশ্য হয়ে সব দেখছিল, হাড়ও তার পকেটেই ছিল। সে আর সহ্য করতে না পেরে হাড় ছড়াটা সে বালিশের তলায় রেখে দিল। পরে সেখান থেকে সেই মেয়েই প্রথম হাড় আবিষ্কার করল। মা 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 দেখো হার পেয়েছি। মা বাবা দেখো হার পেয়েছি তখন আমি। কি হাসি তার মুখে! কই দেখি দেখি এই যে দেখো কোথায় পেলি রে? যাক, ওদিকে ওদের ভালো তো হলো, কিন্তু হাবু পড়ে গেল মহাবিপদে। সে কি চোর হয়ে গেল শেষ পর্যন্ত? এ কি ভয়ানক প্রলোভনে সে পড়েছে! পদে পদে প্রলোভন, পদে পদে সচ্চরিত্রতার পরীক্ষা দিতে হচ্ছে তাকে। মনের বল ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন। লোভ সামলাতে সামলাতে তার গলদঘর্ম অবস্থা। অদৃশ্য না হয়ে থাকা যায় না, অদৃশ্য হলেও বিপদ। এ কি সর্বনাশা মন্ত্র! ইতিমধ্যে এক বিয়ে বাড়ির ভাড়ারে ঢুকে একদিন সে শেরখানেক সন্দেশ মেরে দিল। পরক্ষণে আবার জাগল অনুতাপ। সে কোথায় নেমে চলেছে দিন দিন! পায়রাগাছির ওঝা এ কি সর্বনাশ করে গেল তার! কিছুতেই অদৃশ্য হবার প্রলোভন সামলানো যায় না, কিছুতেই ভোলা যায় না নুটিমন্তর। এদিকে নুটিমন্তর এখন তার জীবনের অভিশাপ। একদিন হাবু সেই আমবাগান দিয়ে যেতে যেতে সেই একই গাছের তলায় দেখল পায়রাগাছির ওঝা সেই রকম ঢিল দিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করছে। হাবু ছুটতে ছুটতে গিয়ে ওর পায়ের উপর পড়ল। কি করে? ওঝা প্রশান্ত হাসির সঙ্গে বলল, কি হয়েছে? ওস্তাদজি, ওস্তাদজি আপনি আমায় বাঁচান। কি ব্যাপার? আপনি তো সবই জানেন। আপনি অন্তর্যামী। ওস্তাদজি, নুটি মন্তরের কবল থেকে আমায় উদ্ধার করুন। আমার চরিত্র গেল, মনের শান্তি গেল, সব গেল। এ মন্তর আপনি ফিরিয়ে নিন। ওঝা মৃদু হেসে বলল, একবার মন্তর দিলে যে তা আর ফেরত হয় না। হাবু ভয়ে শিওরে উঠল। তাহলে কি জীবনভর এই সর্বনেশে মন্তরের ভার আমাকে বইতে হবে? এই অশান্তি, পদে পদে এই পরীক্ষা কি আমার সারা জীবন চলবে? হাবু পা আঁকড়ে ধরে বলল, বাঁচান আমায়, বাঁচান, আমি মরে যাব, বাঁচান। কি করো? আচ্ছা, তবে চাও না তাহলে নুটি মন্তর? আগে না। ওঝা হেসে বলল, বেশ বেশ বেশ, তবে শোনো, আমি কিন্তু মোটেই তোমাকে কোনো মন্তর দিইনি। এতক্ষণ তোমায় পরীক্ষা করছিলাম। হাবু তো অবাক। তার মানে সে কি কথা? একটা বছর ধরে তবে আমি কিসের ভার বোঝা বয়ে মরলাম? ওঝা হেসে বলল, আরে বোকা, 1 বছর কই, মোটে তো 7 মিনিট কেটেছে। এই প্রথম তোমার সঙ্গে আমার দেখা হলো এই আমবাগানে। নুটি মন্তর তোমাকে দেওয়া যায় কিনা পরীক্ষা করছিলাম। শোনো বাবা, আমি 20 বছর ধরে এই মন্তরের ভার বয়ে আসছি, আর তুমি মাত্র 7 মিনিটের দায়িত্ব নিতে পারলে না। হাবু বলল, তবে আমি গাঙ্গুলিদের বাড়ির হার চুরি করিনি, ময়রার দোকানে খাবার খাইনি চুরি করে। তবে আমি না, তুমি চুরিও করনি, খাবারও খাওনি, মোটে 7 মিনিট কেটেছে। বলে কি গুণে! হাবু অবাক হয়ে ফ্যাল দৃষ্টিতে এক জায়গায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। পায়রাগাছির গুনিন হা হা করে হেসে উঠল। সঙ্গে সঙ্গে এক ঝাঁক চামচিকে তার হা করা মুখের মধ্যে থেকে
পটপট শব্দে বের হয়ে মুক্ত আকাশে উড়ে গেল। বক্রতুণ্ড মহাকায়ং রিং রিং ভর্গবা হা